ওরাই তৃণমূলের দালাল হয়ে কাজ করছে বিজেপিতে, মানে সিস্টেমের বাইরে গিয়ে অন্য সভাপতি হয়েছে। দেখেন, আমাদের ভারতীয় জনতা পার্টি বৈঠক ছিল, কি নিয়ে ওরা চড়াও হলো সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে প্রশাসন তদন্ত করবে। তারা আমরা নাম সঠিক সবার বলতে পারবো না, তুই একজনকে আমরা মুখ চিনি। শুভেন্দুবাবু এসছেন বনগাঁয় মিটিং করতে, উনি গেলেন একটু আগে, তবে দেখে গেলে ভালো হতো যে অশোকনগরে বিজেপির গোষ্ঠীকন্দল যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে অশোকনগর থানার পুলিশ এসে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বিজেপির বৈঠকে ধুন্ধুমা, মারামারি, হাতাহাতিতে জড়ালেন দুই গোষ্ঠীর লোকজন। বিজেপির দলীয় বৈঠক চলাকালীন ধুন্ধুমার কাণ্ড অশোকনগরে। অভিযোগ, বিজেপির জেলা সভাপতির সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই গোষ্ঠীর লোকজন। চলল প্রকাশ্যে মারপিটও, ভাঙচুর করা হয়েছে চেয়ার টেবিলও। ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের মানিকতলা এলাকা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুপক্ষের মারপিটে 6 থেকে 7 জন কর্মী জখম হয়েছে বলে খবর। যে পার্টির নির্দেশ অনুসারে মিটিংটা হয়, ওখানে যাওয়ার পরে প্রেসিডেন্ট রাজীব পোদ্দারকে জিজ্ঞাসা করি যে এখানে 4টে মণ্ডলের মধ্যে একটা মণ্ডল মহিলা হওয়ার কথা ছিল, এটা হয়নি কেন? আমরা দীর্ঘদিন যাবৎ তৃণমূলের অত্যাচার সহ্য করে এসে আজকে 2021 সালের মারধর খেয়ে পার্টিটা করছি, কেন আজকে আমাদের দলের আমাদের অজান্তে এটা কিভাবে হলো? এবং আমাদের না জানিয়ে বুথ সভাপতি, ওয়ার্ড প্রমুখ সব সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা সন্দেহ করছি এর মধ্যে তৃণমূলের দালালরা সব কাজ করছে। এই কথা আমরা যখন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে যাই, প্রেসিডেন্টকে আমরা কোনো উত্তেজিত হইনি। আমরা আমাদের কথাবার্তা বলার পরে বাপি মিস্ত্রি, মানে আমাদের মণ্ডল সভাপতি, এবং সুবল মিস্ত্রি আমার গলা ধরে জামা ফামা ছিঁড়ে ফেলে। আমার সঙ্গে কাকা ছিল, এনাকে উনিও পার্টির কর্মী, একজন বুথ সভাপতি 2 নম্বর ওয়ার্ডের, মারধর করে ফেলে লাথি ঘুষি। তোমরাও পাল্টা মারধর করেছো, বলছে তারা দুষ্কৃতী, বিজেপি কেউ না। এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এটা ওরাই তৃণমূলের দালাল হয়ে কাজ করছে বিজেপিতে। আমাদের মণ্ডল সভাপতি পছন্দ নাই তো হবে, আমাদের মানে সিস্টেমের বাইরে গিয়ে অন্য সভাপতি হয়েছে। জেলা সভাপতি কি আজকে ছিল? জেলা সভাপতির সামনেই হয়েছে। মূলত 20 নম্বর ওয়ার্ড থেকে কিছু দুষ্কৃতী, আমাদের সভা চলছিল, আমাদের বুথ সশক্তিকরণ, আমাদের কর্মশালা চলছিল, সেখান থেকে কিছু দুষ্কৃতী তারা এসে 10-12 জন আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয় এবং আমাদের 2-3 জন কার্যকর্তা আহত আছে। সেক্ষেত্রে একজনকে সম্ভবত ট্রান্সফারও করেছে। থানায় অভিযোগ করেছে? আমরা থানায় অভিযোগ করেছি, আমরা নাম সঠিক জানতে পারিনি। কি নিয়ে বৈঠক চলছিল আপনাদের? দেখেন, আমাদের ভারতীয় জনতা পার্টি বৈঠক ছিল, কি নিয়ে ওরা চড়াও হলো সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে প্রশাসন তদন্ত করবে। তারা আমরা নাম সঠিক সবার বলতে পারবো না, তুই একজনকে আমরা মুখ চিনি, আমরা নাম সংগ্রহ করে চেষ্টা করেছি। সেখানে আর কিছু বেনামে আমরা। তারা দলের কেউ না? না। কত নম্বর ওয়ার্ডে ছিল বৈঠক? এটা আমাদের ছিল হচ্ছে গিয়ে 21 নম্বর ওয়ার্ড। 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব বলছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দেখেন, ওটা গোষ্ঠীদ্বন্দ্ব বললেও আমাদের জেলা সভাপতি উপস্থিত ছিল, আমরা লোকাল প্রেসিডেন্ট, আমরা জানি কারা বিজেপি করে কারা বিজেপি করে না, কারণ আমাদেরই হাতে সব কিছু। তো সেক্ষেত্রে এইসব টিএমসি বললে তো হবে না, দুষ্কৃতি তো দুষ্কৃতি। আজকে আমরা হঠাৎ চিল্লামিল্লি শুনে আমরা এলাকার লোক আসি, এসে দেখি আজকে মানিকতলা সমাজ মিলন কেন্দ্রে বিজেপির এক মিটিং ছিল। মিটিংয়ে ওদের নিজেদের মধ্যেই ভীষণ মারামারি, চেয়ার দিয়ে মারামারি, এবং এই মারামারি থামানোর জন্য অশোকনগর থানার হস্তক্ষেপ করতে হয়। 2 গাড়ি পুলিশ আসেন এবং তারা আসার পরে গণ্ডগোল কিছুটা থামে এবং তারপরে সব থানায় গেছেন। এরপরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কি প্রকাশ্যে? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আর আপনারা তো জানেন আগে শুভেন্দুবাবু এসছেন বনগাঁয় মিটিং করতে, উনি গেলেন একটু আগে, তবে দেখে গেলে ভালো হতো যে অশোকনগরে বিজেপির গোষ্ঠীকন্দল যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে অশোকনগর থানার পুলিশ এসে এই গোষ্ঠীকন্দল নিয়ে মূলত ঝামেলা। সম্ভবত আমার মনে হয় এদের পদ নিয়ে, এরা তো সব পদে লড়ে, পদ নিয়ে এদের লড়াই। এরা মানুষের জন্য লড়াই করে না, মানুষের কথা ভাবে না, এদের এই সাংগঠনিক পদ নিয়েই সম্ভবত এদের লড়াই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।